আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুলতানা স্টুডিও। আশা করছি সবাই ভালো আছেন। বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান আয়োজনে বাবরচিতের হাতের রান্না করা গরু মাংসের স্বাদ একটু অন্যরকমই হয়ে থাকে, যেটা ছোট বড় আমরা সবাই অনেক বেশি পছন্দ করে থাকি। তাই আমার আজকের আয়োজন বাবরচি স্টাইলে 15 কেজি গরু মাংস রান্না। এই রেসিপি ফলো করে আপনারা খুব সহজে বাসায় বেশি পরিমাণে গরু মাংস বাবরচিদের মতো করে রান্না করতে পারবেন। সো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই রান্নায় স্পেশাল গরম মশলা ব্যবহার করা হয়। তার জন্য এখানে আমি 15 টুকরো দারচিনি, হাফ কাপ সবুজ এলাচ, 1/4 কাপ ধনিয়া, 1/4 কাপ সাদা গোলমরিচ। চেষ্টা করবেন সাদা গোলমরিচ ব্যবহার করতে, তাহলে কালারটা অ্যান্ড ফ্লেভারটা খুব ভালো আসবে। 3টা জয়ত্রী এবং একটা বড় সাইজের জায়ফল নিয়ে নিয়েছি। এবার এগুলাকে আমি ভালোভাবে পাটায় পিষে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন পাটায় বাটা বা ব্লেন্ডারে পেস্ট করা যে মশলা সেটা ব্যবহার করতে, কারণ বাবরচিরা সাধারণত বেটে মশলা ব্যবহার করে, গুঁড়া মশলাটা স্কিপ করে। এখানে আরও লাগছে 7-8 টুকরো দারুচিনি, 10-12টা আস্ত তেজপাতা, অনেকগুলো আস্ত কাঁচামরিচ, আর নিয়েছি 1 মুঠো সবুজ এলাচ। এটা আমি মাংসের মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করব। বিয়েবাড়ি বা অনুষ্ঠানে মাংস মজা হওয়ার আরেকটা রিজন হচ্ছে ফ্রেশ মাংস ব্যবহার করা। মাংস যত ফ্রেশ হবে রান্না ততটাই টেস্টি হবে। এখানে আমি 15 কেজি ফ্রেশ গরু মাংস রেগুলার সাইজে কেটে নিয়েছি। মাংসের মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আদা বাটা, 1.5 কাপ পরিমাণে রসুন বাটা। এখানে আমি যে বাটা মশলাগুলো ব্যবহার করেছি সব একদম ফ্রেশলি বেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। আপনারা চাইলে লবণ একটু কমিয়ে দিতে পারেন, পরবর্তীতে লাগলে আবার দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আপনারা যেমনটা ঝাল খেতে পারেন। 3 টেবিল চামচ পরিমাণের হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো। আমি ধনে জিরে গুঁড়ো এখন একবার দিচ্ছি, পরবর্তীতে আবার দিব, তাই এখন আমি কিছুটা কমিয়ে দিচ্ছি। এবার এর মাঝে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণের সরষের তেল। মাংস ম্যারিনেটরে এই পর্যায়ে সরষের তেল দিলে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। সবগুলো উপকরণ আমি আলতো করে একবার মেখে নিব। তারপর এর মাঝে আমি দিয়ে দিব 3 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। প্যানে 2.5 কাপের মতো তেল দিয়েছি। রান্নার ক্ষেত্রে আমি সরষের তেলটাই ব্যবহার করছি। কাঁচামরিচ ছাড়া আর বাকি গোটা গরম মশলাগুলো যেগুলো আমি ফোড়নে দিবে বলেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আমরা চাইলে সরষের তেলের পরিবর্তে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, কিন্তু মাখানোর সময় অবশ্যই সরষের তেল দিবেন। এখানে আমি আরও 3 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তেলের মাঝে পেঁয়াজ আমি ভালোভাবে মিক্স করে তারপরে এর মাঝে মেখে রাখা মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে নিব। যেহেতু অনেকটা পরিমাণের মাংস, তাই নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। সো এভাবে আমি মাংসটা নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। এই গরু মাংস রান্নার আরেকটা অন্যতম টিপস হচ্ছে আমি এর মাঝে এক্সট্রা কোনো ধরনের পানি দিব না। মাংস থেকে যতটুকু পরিমাণে পানি বের হবে সেটা দিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে কষিয়ে এই মাংসটা রান্না করব। দেখুন অলরেডি আস্তে আস্তে মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। চুলার হিট এই পর্যায়ে আমি মিডিয়ামে নিয়ে যাব। দেখুন প্রায় 20 মিনিট পর দেখবেন মাংসের থেকে অনেকটা পরিমাণে পানি বেরিয়ে এসেছে। এবার এর মাঝে আমি আরও 4 টেবিল চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন ভেদে কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। ধনে জিরে দেওয়ার পর মাংস আমি আরও 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো প্রায় 50 মিনিটের জন্য। এই সময়ের মাঝে আমি ঢাকনা তুলে 2 একবার মাংসটা নেড়ে চেড়ে দিব, যাতে করে মাংস নিচ থেকে লেগে না যায়। 50 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি।
দেখুন মাংসের কত সুন্দর একটা কালার এসেছে। এবার এর মাঝে আমি দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণের টমেটো পেস্ট। টমেটো পেস্ট দেওয়ার ফলে মাংসের কালারটা আরও সুন্দর হবে। এবার এর মাঝে প্রথমে আমি যেই গরম মশলাটার কথা বলেছিলাম, এটা আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণের পেঁয়াজ বাটা। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এবার এটাকে আমি ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাংস সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এই সময়ের মাঝে আপনারা চাইলে 2-1 বার ঢাকনা তুলে মাংস নেড়ে চেড়েও দিতে পারেন। ঢাকনা তুলে নিয়েছি, মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা চমৎকার এসেছে আর তেল একদম মাংসের উপরে ভেসে উঠেছে। আপনারা মাংস আপনাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী সেদ্ধ করবেন, যতটা আপনারা খেতে পছন্দ করেন। এবার এর মাঝে আমি আস্ত কাঁচামরিচ যেগুলো আমি আগেই দেখিয়েছিলাম সেগুলো সবটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার কিছুটা মিক্স করে এটাকে ঠিক 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনা তুললে তৈরি হয়ে যাবে মজাদার বাবুর্চি স্টাইলে 15 কেজি গরু মাংস। এই রান্নাটা শেষ করতে আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগেছে। সো সময়টা সম্পূর্ণ ডিপেন্ড করছে মাংসর কোয়ালিটি এবং টেক্সচারের উপরে। সো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা চমৎকার এবং লোভনীয় হয়েছে। সো এবার এই মাংসটা আমি গরম গরম সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল বাবুর্চি স্টাইলে 15 কেজি গরু মাংস। যদিও এটা আমি একটা ছোট একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। রেসিপিটা আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছেও শেয়ার করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার ভিডিও পেতে চ্যানেলের পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে আমরা যখন যে রেসিপি আপলোড করি আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।